আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা কিন্তু ঘরে বসে এখন বানিয়ে নিতে পারেন চিকেন চপ। খুব সুন্দর মুচমুচে মজাদার চিকেন চপ ঘরে বসে বানিয়ে নিন। চলুন মূল উপকরণে যাই। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। চুলায় বসিয়ে দিলাম কড়াই, কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচের মতো তেল। তেলগুলো গরম হয়ে আসার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচি ভাজার ফ্লেভারটা খুবই অসাধারণ হয়ে থাকে। দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে এটাকে কিছু সময় ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, হলুদ, দিয়ে আবারও কিছু সময় ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাংসগুলো সিদ্ধ করে চিড়ে নিয়েছি। এটা হচ্ছে চিকেন বুকের মাংসটা নিয়ে নিলাম, সিদ্ধ করে নিয়ে এটা রেখে দিয়েছি। আগে এটা ভিডিওটা দেখাই নাই, তবে বুঝে নেবেন এটাতে অন্য কোনো মশলা অ্যাড করা হয় নাই। 1 কাপ পানি দিয়ে দিলাম। পানিগুলা যখন শুকিয়ে মশলাগুলো কষানো হয়ে গেল তখন গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ, টমেটো সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, সয়া সসটা ব্যবহার করলে সবটা খুবই মজা লাগে, চেষ্টা করবেন ব্যবহার করার জন্য। আর স্টেপ বাই স্টেপ যদি আপনারা এভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনাদেরও এইভাবে চপ বানিয়ে খেতে পারবেন ইনশাআল্লাহ। এখানে আমি 3টা আলুকে গ্রেট করে নিয়েছি। আলুগুলো একটু বড় সাইজের, আলুগুলো গ্রেট করে নিয়েছি সিদ্ধ করে গ্রেট করে নেওয়ার কারণ হচ্ছে একটু দানাদার থাকলে খুবই ভালো লাগবে, মাংসর মতো দাঁতের নিচে দুইটাই কম্বিনেশন ভালো লাগবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা দিয়েছি যাতে একটু আঠালো আঠালো ভাব হয় বার্নিং এর জন্য। কর্নফ্লাওয়ারটা দিয়ে আরও 5 মিনিটের মতো এটা রান্না করে নিয়ে নিলাম। দেখুন কেমন একটা আঠালো হয়ে গেছে। আর দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে বলের আকারে করে নিচ্ছি। এখন কিন্তু বলগুলা আমি কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিচ্ছি, তারপরে ডিমের মিশ্রণে চুবিয়ে নিলাম। ডিমের মিশ্রণটা করেছি শুধু লবণ দিয়ে, ডিমটাকে ফেটিয়ে নিলাম। তারপরে বিস্কুটের গুঁড়ায় এটা গড়িয়ে নিলাম। কর্নফ্লাওয়ার আর বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিলে এটা কিন্তু উপরটা অনেকটাই ক্রিস্পি হবে আর ভিতরে নরম থাকবে, খেতে কিন্তু অসাধারণ একটা রেসিপি। একবার হলো ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। এরকম একটা যদি নাস্তা, বিকেলের হেলদি নাস্তা থাকে তাহলে ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে। আর ছেলে মেয়েদের তো পছন্দের একটা খাবারে। দেখুন আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন। ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। দেখুন কত সুন্দর কিন্তু ক্রিস্পি হয়েছে। তবে আমার ভাজা রেডি হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। বাচ্চা কাচ্চাদেরকে এখন কিন্তু পরিবেশন করে খেতে দিয়ে দিব। খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দোয়া করি। অন্য কোনো ভিডিওতে যাতে সবাই আল্লাহ সবাইকে সুস্থ ও সবল রাখে। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।